তোমার খারাপ সময় তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু তোমাকে নিয়ে সমালোচনা করতে কেউ ১ ইঞ্চিও মাটি ছাড়বে না। এমন এমন কথা বলবে যে তুমি আদৌ সেই জিনিসটা করোইনি, অথচ তোমাকে নিয়ে চারিদিকে সেই জিনিসটা রটেই যাবে। আবার তো এইরকমও মানুষ হয়, যতদিন তোমার থেকে সে সুবিধা পাবে ততদিনই তোমার সাথে ভালো ব্যবহার করবে। যেই দেখবে তোমার কাছ থেকে আর তার কিছু পাবার নেই, সে সব কিছু পেয়ে গেছে, তখনই তোমার মুখের উপর দরজাটা বন্ধ করে দেবে। আর জানো তো, ভগবান ছাড় দেয়, ছেড়ে দেয় না। একদিন তুমি যে কাজটা অন্যের সাথে করছো, সেই একই কাজ তোমার সাথেও হতে বেশি সময় লাগবে না। ওই যে, তুমি যদি মনে করো আমার সাথে যেটা করছো তুমি ঠিক করছো, তাহলে ওই ঠিকটা যেন তোমার সাথেও হয়। এটা কোনো অভিশাপ নয়, এটা হলো প্রকৃতিরই বিচার। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন থেকেই আমাদের দুজনেরই ইচ্ছা করছিল একটু লুচি বানায়, কিন্তু যে হারে গরম পড়েছে কিছুই খেতে ভালো লাগছিল না। তাই আজকে জানো তো, অনেকটা মেঘলা ছিল আর একটু বৃষ্টি মতনও হয়েছে। বেশি বৃষ্টি হয়নি, ঝড় হয়েছিল আর একটু বৃষ্টি হয়েছে। তো ঠিক করার জন্য আজকে একটু লুচি বানাই, যেহেতু ঘুগনিটা করা হবে, লুচির সাথে ভালোই লাগে। আজ আমি অনেক দিন পর সত্যি বলেছি লুচি বানাবো। লাস্ট মনে হয় আমার মা এসেছিল, তখনই বানিয়ে দিয়েছিল, এই এখন বানাচ্ছি। আর এই গরমের সময় আমার তো শুধু মনে হয় জল খাই, ঠান্ডা ঠান্ডা জল, এই ঠান্ডা জাতীয় খাবারগুলোই বেশি ভালো লাগে। আর এখানে আমি রান্না করছিলাম, তার সাথে সাথে একটু পরিষ্কারও করে নিচ্ছিলাম। আর লুচির জন্য ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম, এরপর বেলে ভেজে নেবো শুধু, খাবার আগে এটা করবো। আর জানো তো, এর মধ্যে আমার তরকারিটাও হয়ে গেছে, এখানে নামিয়ে নিচ্ছিলাম। তারপর আমি বেলে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছিল, ভেজে দিচ্ছিল। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে, তো লাইক, সাবস্ক্রাইব ও একটা কমেন্ট করে দিও। টাটা, সকলে ভালো থেকো।